আচ্ছা, ঠিক আছে। আমি আবার স্ক্রিন শেয়ার দিলাম। আমরা প্রথমে বলতেছিলাম যে AnyTask, হ্যাঁ, anytask.com। আমি কিছুদিন যাবত দেখলাম যে AnyTask-এর ব্যাপারটা বেশ অনেকেই বেশ ফলো করতেছে, হ্যাঁ। এখন এইখানে সম্ভাবনাময় মার্কেট এটা একটা সম্ভাবনাময় মার্কেট, যে হয়তো বা ভালো একটা পজিশন আসতে পারে আর কি, সেরকম ওরা চেষ্টা করে যাচ্ছে। এদের সাথে আছে ক্রিপ্টোকারেন্সি কিংবা হচ্ছে বিটকয়েনের বিজনেস আছে আমি যেটা জানলাম আর কি। তো আপনাকে কি করতে হয়, এই যে অ্যাকাউন্ট করলে ক্রিয়েট টাস্ক করার সময় বিটকয়েনের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হয়। তো এরা সম্ভবত বিটকয়েনের ব্যবসা বাণিজ্য করে আর কি, এরকম কিছু। তো সেই সুবাদে আপনার হচ্ছে মার্কেট প্লেস, এটা আপনার ফাইবারের সিমিলার বলা চলে, মানে ফাইবারের মতোই চেষ্টা করতেছে, ওর সমস্ত ফিচার্স অ্যালগোরিদম হয়তো বা ওরকমই করার চেষ্টা এরা করে যাচ্ছে। তা আদৌ আমি জানি না এদের ফিউচার কেমন, কিংবা এখান থেকে কেমনে কি রেভিনিউ আসবে। আমি কয়েকজনের মুখে শুনলাম আর কি, কয়েকটা ইয়ের থেকে। তো যাদের থেকে শুনলাম তারাও খুব ভালো অবস্থানে আমি দেখলাম নেই, তারাও বিগিনার। আমাদের বাংলাদেশে পাবলিকরা কি করে, যে কিছু একটু করতে পারলে, মানে কিছু একটু করুক বা না করুক, টিউটোরিয়ালে সেরা। তার অভিজ্ঞতা নেই কিছু, সে কিছু জানে না, সে কিছু করিনি, তার হচ্ছে একেবারে ফেস টু ফেস নেই, সে কি করবে, টিউটোরিয়াল সিরিজ আকারে টিউটোরিয়াল বানানো শুরু করে দেবে, আসলে সে ভেতরে কিছুই জানে না। এরকম কিছু পাবলিক আছে। তো যাই হোক, এখন কথা আছে কি, আমিও এখানে বেশি কিছু বলতে পারবো না, যতদূর যা জানলাম ততদূর আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আমি জানি না মাইক্রো প্লেসের ফিউচার কি, তবে আশা করা যায় হয়তো বা ভালো ফিউচার হইতে পারে। তার কারণ এদের সিস্টেম খারাপ না, মানে এই যতটুক যা গুছাইছে এটা হিউজ পরিমাণ গোছ গাছ করছে আর কি, হ্যাঁ। তো এইটুক করতে গেলে যারা ইউআইএক্স ডিজাইন করেন কিংবা ওয়েব ডিজাইনের সম্পর্কে মোটামুটি জানেন, তারা জানেন যে একটা মার্কেট প্লেস দাঁড় করাইতে গেলে কত কি হ্যান্ডেল করা লাগে, কত কি এখানে ক্রাইটেরিয়া আছে, কত কি। এই যে ডিজাইনারের ঠিক এনিটাস্কের ডিজাইনারের মতো ডিজাইনারের ভিতর আপনার ফাইবারে যেমন আছে, ঠিক আছে, ফাইবারে যে গ্রাফিক এন্ড ডিজাইনের এখানে ভিতর যেমন টাস্ক দিলে তো এটা অ্যাপ্রুভ করার একটা ব্যাপার আছে। হুম। টাস্ক দিলে অ্যাপ্রুভ করার একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ, আমি বলতেছি, আমার কথা সব শেষ হবে তারপর আপনারা প্রশ্নে যাবেন। তো যাই হোক, এইখানে যেমন আছে, গ্রাফিক ডিজাইনের যে পার্ট আছে ওরা এখানে রাখছে ডিজাইনার, মানে বলা চলে যে অনেকটাই সিমিলার, কিছু কাস্টমাইজ দরকার। ফাইবার একটা স্মুথ মার্কেট প্লেস, মানে একটা পরিপক্ক মার্কেট প্লেস, এর উপর পরিপক্ক মার্কেট প্লেস খুব কম, ঠিক আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে আমার কাছে যথেষ্ট একটা পরিপক্ক মার্কেট প্লেস। আগে এদের ব্যাপার ছিল একটু অন্যরকম, কিন্তু এখন এদের সমস্ত ফিচার্স দেখেন, তারপরে যে দেখেন, সাইটের যে অ্যালগোরিদম, সাইট ম্যানেজমেন্ট, ইউআইএক্স, অনেক কিছু ডে বাই ডে আপডেট করতেছে। কিন্তু একটা কথা হচ্ছে কি, এই ফাইবারও কিন্তু একসময় এইসব মার্কেট প্লেসের মতো ছিল। ওরা আজকে যে ডেভেলপ করতেছে কিংবা ডেভেলপ আছে, একটা সময় যে ও মানে এই যে এরাও ওরকম ঠিক চলে আসবে যদি কিনা মার্কেটে থাকে, এবং আমার বিশ্বাস এরা থাকবে আর কি। হুম, এরা থাকার একটা পসিবিলিটি আছে আর কি। তো যদি চেষ্টা করে যায় হয়ে যাবে। এখন আমি হচ্ছে এইখানে টেস্ট পারপাসে আমি একটা গিগ কালকে দেখছিলাম, তো দেখলাম যে আজকে অ্যাপ্রুভ হয়েছে আর কি। তো এখানে দেখলাম সবাই লোয়েস্ট প্রাইজে দিছে। এখন লোয়েস্ট প্রাইস বলতে আমি যদি বলি, এখানে লোগো TSIGN লোগো ডিজাইন, ঠিক আছে। তো লোগো ডিজাইনে এখানে দেখলাম হচ্ছে 25 আসছে সর্বোচ্চ। হুম, তাহমিদা দাম মেবি বাংলাদেশি আর কি, আমার বিশ্বাস 25 ইয়ে
এখানে দেখেন এইচডি বিজনেস কার্ড ডিজাইন। এইচডি বিজনেস কার্ড ডিজাইন, মানে হাই ডেফিনেশন। অদ্ভুত এক একটা নাম। মডার্ন কাজ কিন্তু তেমন একটা ভালো না, এদের কাজ বাট ভাইয়া এই মেয়েটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মেম্বারশিপে আছে, প্লাস সেলও পাই। সেলও পাচ্ছে, তাই না? জি ভাইয়া ভালো না। সেল পাইছে। রিভিউ, 4টা রিভিউ, বেশ হ্যাঁ, ভালোই। তো যাক এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এখানে কাজের কোয়ালিটি যাদেরই আছে, হ্যাঁ, মানে খুব বেশি ভালো কাজের কোয়ালিটি এর না। এর মনে অনেকগুলোই গিগ আছে আমি যেটা দেখতেছি। তার ভিতর এই যে পাবলিকটা, এই যে হেলেন, এর কিছু অ্যাক্টিভ আছে অর্ডার আমি যেটা দেখলাম আর কি। হ্যাঁ, তা এখন কথা হচ্ছে কি, নতুন মার্কেট প্লেসে একটু পরিচিতি আনাগোনা এনতান একটু দেরি লাগে আর কি। তো এর হচ্ছে দেখি, বাংলাদেশি পাবলিক 2020 সালে এই ফেব্রুয়ারিতে, হ্যাঁ এটা অবশ্যই অ্যানালাইসিস করছেন আপনারা, দেখছেন, গুড। এইটা দেখার জন্য আমি বলে গেছিলাম আর কি। এইগুলো আপনারা একটু ঘাটাঘাটি করেন কে কাম নাকি দেখি। তো তারপরে আমি একটু এখানে একটা গিগে ঢুকি, এখানে বেশি রিভিউ আছে কোনটা, I will do professional web লোগো design for, I will make HTML clickable banner, বেশি রিভিউ কোনটা, কই 15টা রিভিউস পাইছে। আপাতত এটাই মনে হয় বেশি রিভিউস দেখতেছি। হয়তো এই যে এটা হয়তো বা সে কোনোটা ডিলিট করে দিছে, এরকমও হতে পারে। তো যাই হোক, আমি যদি দেখি ম্যাক্সিমাম অন ডেস্ক, একদিনের আগে সে ডেলিভারি দিয়ে দেবে, রিভিশন ইনক্লুডেড, হ্যাঁ 2 রিভিশন, তারপরে টাস্ক ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ যা যা পারে। এখন এর অর্ডার ইন কিউতে আছে মাত্র একটা, যাক একটা অর্ডার আছে ইন কিউতে, ঠিক আছে, একটা অর্ডার ইন কিউতে অলরেডি আছে, তার মানে মার্কেটে টুকিটাকি ভিজিটার আছে বলা চলে। একেবারে যে নেই সেটা আসলে বলা যাবে না, ঠিক আছে। তো এইখানে যদি আমি শর্ট করার চেষ্টা করি, ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ, ও মাই গড, এই যে ল্যাঙ্গুয়েজ যেতে এখানে আলাদাভাবে দিয়ে দিছে, মানে একটু ফলাও করে দিয়ে দিছে, অন্যান্য মার্কেটে দে, কিন্তু এখানে দেখেন ফলাও করে দিয়ে দিছে, তার মানে এটা কিন্তু বায়ারের চোখে পড়বে। বায়ার দেখাচ্ছে অ্যারাবিক বায়ার, উনি হচ্ছে অ্যারাবিকে ক্লিক করলো, ক্লিক করে দেখলো এখানে কিছুই নেই, ঠিক আছে। তা দেখা যাচ্ছে এরা অ্যারাবিক টারাবিক একটু সিস্টেম করে রাখছে, যার জন্য হয়তো বা আসতেছে, আবার নাও রাখতে পারে। দেখা যাচ্ছে এই মার্কেট প্লেস এমনি এগুলো শো করাচ্ছে, এমনও হইতে পারে। আমার মনে হয় এমনি শো করাচ্ছে আর কি, ঠিক আছে। তো যাই হোক, এখনো পুরোপুরি এটা ক্লিয়ার হয়ে পারেনি। তা আপনারা চাইলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আপনারা দিতে পারেন। তারপরে হচ্ছে যে এটা দেখি প্রাইস রেঞ্জ, ঠিক আছে, এখানে প্রাইস রেঞ্জটা উল্লেখ করার ইয়ে দিয়েছে, অপশনসটা দিয়ে দিয়েছে। তা আমরা এই যে হ্যালোয়েন এর এই গিগে একটু ঢুকি, গিগে ঢুকে দেখি এর বেশ কিছু গিগ আমি দেখলাম আর কি। তো দেখি আর কি এখানে, তো এখানে দেখেন এর হচ্ছে 12টা অর্ডার অলরেডি ইনকিউতে আছে। হ্যাঁ, 12টা অর্ডার ইনকিউতে অলরেডি আছে। তো দেখা যাচ্ছে ইয়ে কি বলে, কয় ডলার করে নিচ্ছে জানো, কয় ডলার করে নিচ্ছে, $10। $10 করে, ঠিক আছে। এইখানে আপনার একটাই প্রাইস ক্রাইটেরিয়া, একটাই দেওয়া যায়, মানে ওই যে ফাইবারে যেমন 3টা অপশনস দেওয়া যায়, এখানে একটা অপশনসে আপাতত দেওয়া যায়, হয়তো বা ওরা আপডেট করতেও পারে আর কি কোনো কারণে। তা আমি হচ্ছে এখানে পরীক্ষামূলক একটা অ্যাপস দিছিলাম আর কি, ইয়ে দিছিলাম, গিগ দিছিলাম। তো ওইটা আসলে কেমনে কি কাজ করে সেটা দেখার জন্য। তা আমি হচ্ছে প্রথমে ইয়ে করছি, ইয়ে দিছি, কই আমার প্রাইসটা কই,
এই যে ম্যাক্সিমাম 2 days বিফোর ডেলিভারি 10টা রিভিশনস দিছি, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ একটা দিছি, আর হচ্ছে ইয়ে কই বলে প্রাইস দিছি 30, মানে 30 দিলেও লস হয়ে যাবে, তারপরেও 30 দিছি। 30 দেওয়ার রিজনটা হচ্ছে কি, মানে ইয়ে আমার এইখান থেকে পেট চালাতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমি লো রেটে কোথাও কাজ করতে চাই না, করি না, ঠিক আছে। তো এখন কথা আছে কি, সেম হুম, ফাইবারে করা হয়েছে ওই কি হ্যাঁ অনেকটাই ওইটা দেওয়া বা যাবে, সেম? আচ্ছা। অনেকটা ওইটা দেওয়া আর যাবে। ওই যে জিমেইলের ব্যাপারটা ভাই, ওই হ্যাঁ সেম জিমেইল, জিমেল আপনি সেম যেটা দেন আইপি? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, মানে একটা জিমেল দিয়ে আপনি অনেকগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, বরং এটা আরো সুবিধা আমার ক্ষেত্রে। তার কারণ সবগুলো মেইল আমি একটাই দেখতে পারি, আমার গুরুত্বপূর্ণ মেইলগুলো। আমি এই টাইপের মার্কেট প্লেসের জন্য আলাদা জিমেইল রাখি, আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আলাদা জিমেইল রাখি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার বিজনেস পারপসে কন্ট্যাক্ট করার জন্য আলাদা মেইল রাখি, আমার একটু সেপারেশন করা আর কি, বুঝছেন। আমার ইউটিউবিং অ্যান্তানের জন্য আলাদা মেইল করা আছে, এই সব কিছু মিলাই টিলাই আর কি, যে শুধু এটাই সোশ্যাল মিডিয়া থাকবে, হুম, শুধু এটা এই টাইপের মার্কেট থাকবে, শুধু এটাই এই টাইপের মার্কেট থাকবে, কথা বুঝছেন, আমি এইভাবে ভাগ করে রাখি। তো যাই হোক, তো এইটা যদি একই মেইলে ফাইবার করেন, এনি টাচ করেন, কোনো সমস্যা নেই। তো এইখানে আপনারা একটু অ্যানালাইসিস করে গিগ দিয়ে রাখতে পারেন, দিয়ে রাখবেন, প্রথমে একটু কমেই দেবেন, এখানে পাশে দিলে মনে হয় খারাপ হয় না, ঠিক আছে। জানি না কার কি ক্রাইটেরিয়া। তো এখানে অনেকে যে 25 দিছে, 4টা রিভিউস পাইছে অলরেডি, ঠিক আছে 5, হ্যাঁ। তো সে তাহমিদা নাকি, তাহমিদা, এই যে ইনফোগ্রাফিক মনে হয় এটা, হ্যাঁ ইনফোগ্রাফিক ডিজাইন, 9 করে 8.99, মানে ওই যে এই ইনফোগ্রাফিকের ব্যাপারটা কি, মানে মেইন ওদের এটা কি প্রিন্টেড ডিজাইনের মধ্যে পড়ে? ইনফোগ্রাফিক বেশিরভাগই আর কি ওয়েবসাইটের জন্য নেই, হ্যাঁ, মানে ওয়েবের জন্য নেই বেশিরভাগ, ঠিক আছে। তারপরে প্রিন্টের জন্য নেই, প্রিন্টের জন্য নেই, তবে আপনার যদি হচ্ছে 70% ইয়ের জন্য, ওয়েবের জন্য, 70% ওয়েবের জন্য, তার ভিতর কি থাকে, তার ওয়েবসাইটে দেবে, কিংবা কোথাও কোনো জায়গায় মেইল করবে, কিংবা কোথাও কোনো জায়গায় শো আপ করাবে, ঠিক আছে, এর উপর, কিংবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবে, এর উপর। তারপরে হচ্ছে আর 30% মনে হয় হয়তো বা প্রিন্ট করে থাকে। তবে আপনারা যেটাই করবেন সেটা করবেন 8 জিবিতে ইনফোগ্রাফিক, ঠিক আছে, 8 জিবিতে করবেন। 8 জিবিতে করার একটু রিজন আছে, বায়ার যদি এটা না বুঝতে পারে, না ধরতে পারে, একটু রিজন আছে, যে কালারটা ভালো আসে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি যার সাথে কথা বলতেছেন, যে বায়ারটা, তার উপর ডিপেন্ড করে, তার মেন্টালিটি কেমন কি দেখি, তার উপর বেস করে মনে করেন একটা জিনিসকে আপনি খেয়াল করবেন। ওই যে ঝোপ বুঝে কোপ মারা না, এই ব্যাপারটা আছে কি, অনেক ইয়ে আছে, ক্রেতা বিক্রেতা আছে, কাস্টমারের ওই দুর্বল পয়েন্টটাকে হ্যাক করে সে কিন্তু একটা ভালো প্রফিট করে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো তখন আপনি ক্লায়েন্টকে বুঝবেন, বুঝে দেখবেন যে না, এর বেশি প্রিন্ট প্রিন্ট কাপ ঝাপ চাপ নেই, আমি 8 জিবি দিয়ে করে দেবো। 8 জিবিতে করলে সুবিধা হচ্ছে কি, আপনার ডিজাইনটা আই ক্যাচি হয়, আর প্রিন্টে কালার গুলো গ্লোমি ভালো হয়, হয়। হ্যাঁ গ্লোমি হয়, নিশ্চয়ই তো জানেনই। এর জন্য কি হয়, উম, এর জন্য কি হয়, আপনার হচ্ছে অনেক সময় ক্লায়েন্টের পছন্দ টছন্দ হয় না, এই সিএমআই কে দিলে সময় তার দিলে ভালো হ্যাঁ, হয়। হ্যাঁ শ্যাডো ফেডে আনতাম, তারপরে হচ্ছে তার লোগোটাও দেখা যাচ্ছে উলট পালট হয়ে যায়। এই জন্য আপনারা কি করবেন, সবসময় 8 জিবিতে করবেন। ক্লায়েন্ট যদি বলে ফেলে এটা প্রিন্ট করব, তো তারপরে আপনি 2টা ভার্সন দিয়ে দেবেন, একটা 8 জিবি, একটা প্রিন্টার। যদি কিছু নাই বলে, আর যদি বেশি ঝামেলা না করে, আপনি জাস্ট 8 জিবি দিয়ে দেবেন, প্রিন্টের দোকানে যে ও বসবে, ওইটা 8 জিবি তে সিএমআই কে তে কনভার্ট করলে কি কালার আসবে কি না আসবে ও বসবে। আবার একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আমার এক ক্লায়েন্টের যে, ওই ক্লায়েন্টের একটা লেভেল ডিজাইন, ওই যে বলছিলাম না লেভেল ডিজাইন, ওই লেভেল ডিজাইনটা দেওয়ার পর
ওই যে প্রিন্ট কোম্পানিতে পাঠাইছে, প্রিন্ট কোম্পানি আবার কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিছে যে তোমার হচ্ছে এই যদি মেটালিক কালার দিতে চাও এইগুলো হচ্ছে তুমি আলাদা লেয়ার করে দাও, ঠিক আছে? আলাদা লেয়ার করে দেওয়ার কথা বলছে, যে এই দেখা যাচ্ছে হোয়াইট কিংবা হচ্ছে মেটালিক নামে একটা লেয়ার থাকবে, এই লেয়ারের ভিতর এই আপনার এই পোর্শন থাকবে, আর আর্ট ওয়ার্কের ভিতর কিংবা ডিজাইনের ভিতর আপনার ডিজাইনগুলো থাকবে, ব্যাকগ্রাউন্ডের ভিতর ব্যাকগ্রাউন্ড থাকবে। মানে সে এরকম দিয়ে ইলাস্ট্রেটর ওপেন করে এইভাবে সাজায় সে হচ্ছে একটা মেইল পাঠাইছে, মানে ইয়ে করছে। ক্লায়েন্ট আবার আমাকে বলছে যে আপনাকে আমাদের এইভাবে সাজানোর কথা বলছে আর কি। তো বাইরের দেশে প্রিন্ট কোম্পানিগুলো, অনেকটা প্রিন্ট কোম্পানি কি করে এই ঝামেলাগুলো করে, আবার অনেকে কি করে ক্লায়েন্টের কাছ থেকে শুনে ওইটা মেকআপ করে নিই যে ওনার এটা এটা ইয়ে করা দরকার, আমরা এটা সেপারেশন করে নিই, মানে লেয়ার অর্গানাইজ করে নিই, ঠিক আছে? চাইলে কিন্তু ওই যারা প্রিন্ট কোম্পানি ওরা কিন্তু এটাকে অর্গানাইজ করতে পারতো, কথা বুঝছেন? যে আমাকে যেটা বলছে না, ওরা সাবধান না নেওয়ার জন্য। হ্যাঁ ওরা প্যারা নেবে না, ওরা দায়ভার নেবে না, প্লাস হচ্ছে বাই চান্স যদি কোনো ঝামেলা হয় একটা প্রুভের জন্য ওরা এটা আবার রিভিশন করবে। ওরা দেখা যাচ্ছে 1 মিনিটেই করে ফেলতে পারতো, কিন্তু ওরা একটা সাচ্চা কাজ চায়, ওরা একেবারে স্পষ্ট দলিল চায়, যার জন্য আবার রিভিশনে পাঠাইছে, পাঠায় মানে ইয়ের কাছে পাঠাইছে, ক্লায়েন্টের কাছে পাঠাইছে। ক্লায়েন্ট আমাকে বলতেছে কি যে বাড্ডি আমি তো চেষ্টা করছি ইয়ে করার জন্য, তা আমি তো পারতেছি না, তুমি কি আবার একটু হেল্প করবা? আমি বললাম, ধুর তুমি এ নিয়ে কোনো টেনশন করবা না। তা আছে না, তোমার বারবার বলতে আমার ভালো লাগে না, আমারও খারাপ লাগে যে বারবার ইয়ে করো। আমি আবার তো পরে বললাম যে তোমার এই নিয়ে কোনো সমস্যা করবে না, তোমার যত যা লাগে আমি দেবো, ঠিক আছে? মানে ও আমাকে বেশ কাজ কাম আপনি মনে করেন যে একটা ক্লায়েন্টের সাথে ক্লোজ হয়ে গেলেন, ওইখানে সে তার সাথে এসকেপে যোগাযোগ করতে চাইতেছে, ওইটা কিভাবে পসিবল? আসলে আমি কখনো ওই আক্স করি না কিংবা হচ্ছে তার ইনফরমেশনের জন্য বলি না। এমন একটা সময় চলে আসে যে টেকনিক্যালি সে দিতে বাধ্য হয়, দেওয়ার পর আমি তাকে বলেও দিই যে দয়া করে ওই এটা সময় কি আপনি, ওইটা স্পাম এটা হ্যাঁ দিয়ে দেয়? মেইলটা আসলে যে কোনো কায়দায় চলে আসে যে হুম তার ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, তার যে লোগোটা করছে লোগোটা দেখানোর জন্য তার ওয়েবসাইটটা আমাকে দিয়েছে, ঠিক আছে? ওয়েবসাইটটা আমাকে যখন দেখছি ওয়েবসাইট থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে গেছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর একবার কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে মেইল দিয়ে বলবে যে মেইলটা আনতানে দেখছি দেখে আমার মেইলে এইগুলো দাও সেইগুলো, তখন আপনি কি করবেন, যদি এই টাইপের পার্সোনাল ইনফরমেশন দিয়ে ফেললে তো আপনার কিছু করার নেই, কিছু করতেও পারবেন না, তাই না? তো দিয়ে ফেলার পর জি। আপনি কি করবেন, আপনি হচ্ছে বলবেন যে স্যার আপনাকে সদাই নিবেদন করে বলতেছি যে ফাইবার এইটা কখনো সাপোর্ট করে না, ফাইবার হোক যে কোনো মার্কেট প্লেস যদি এরকম ওদের রেস্ট্রিকশন থাকে যে এটা কখনো সাপোর্ট করে না, তো যার জন্য আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন দয়া করে এখানে দিবেন না, আমাদের দুইজনের আইটি ব্যান্ড হইতে পারে। আমি যেভাবে আর কি বলি আর কি, যে দুইজনের আইডি ব্যান্ড হতে পারে, প্লাস হচ্ছে এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে কিংবা ওরা তলব করতে পারে। কিন্তু আমি তো ইনফরমেশনটা পেয়ে গেছি, ঠিক আছে? তার যে কন্টাক্ট ইনফরমেশন পেয়ে গেছি, এখন আর একটা কথা আছে যে আপনি কন্টাক্ট ইনফরমেশন পাইলেন, কন্টাক্ট ইনফরমেশন পাওয়ার পরে আপনি ইয়ে করবেন, কন্টাক্ট ইনফরমেশন পাওয়ার পরে যে মেইল দিয়ে আপনার ফাইবার খোলা আছে, সাপোজ ফাইবারের কথা বলি, যে মেইল দিয়ে খোলা আছে আপনি সেই মেইলটা দিয়ে তার সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন না। ওকে, তো তারপরে হচ্ছে আপনাকে কি বললাম, আপনি ওই মেইলটা দিয়ে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন না। অনেক সময় কি হয়, আপনি ভালো একটা ফর্মে যখন চলে যাবেন না, সাপোজ মার্কেট প্লেসে ভালো একটা ফর্মে চলে যাবেন, তখন আপনাকে ওরা নজরে রাখে। এটা একেবারে রোবটিক ওয়েতে না, ওরা আছে একেবারে ইয়েতে ফিজিক্যালি আপনাকে নজরে রাখবে। নজরে রেখে
আপনাকে দেখা যাচ্ছে কোনো প্রকার যদি সমস্যা পাই তাহলে আপনাকে সে ধরনের একটা সমস্যা করতে করে। ঠিক আছে, অনেক টপ রেটেড সেলার আইডি ব্যান হয়ে যাবে জানেন আপনারা ফাইবারে। নোটিশ দিয়ে দিয়ে ব্যান করে, তিনবার হুম নোটিশ দেয়। হুম ঠিক আছে। তো যাই হোক, এই জন্য আপনারা যত দূর যেভাবে সাচ্চা থাকা যায় সেভাবে থাকার চেষ্টা করতে হবে। তো যাই হোক, ওই ওই গেল। যে আরেকটা নতুন যে প্রবলেম, ওই যে আপনার ওই একবার রিফ্রেশ করলে অনলাইনে থাকা অবস্থা, অনলাইনে ওই যে মানে গ্রিন ওইটা জ্বলতেছে না। হ্যাঁ, দুইবার আমারও এটা মাঝে মাঝে হয়। আপনার মোবাইলে অ্যাপস আছে? মোবাইলে আছে, হুম মোবাইলে মোবাইলে আছে, মোবাইলে না, আমি বলি। ওইটা দিয়ে অ্যাক্টিভ থেকে এখন মোবাইল অ্যাপসে আপনি ঢুকবেন, সাপোজ আমি ঢুকলাম, ঢুকে একটু ঢুকতেছি, ঢুকার পর আপনার যে প্রোফাইল চিহ্ন আছে, ঠিক আছে, এই যে কি বলে, এই যে প্রোফাইল ইয়ে এইখানে দেখা যায়। জি ভাই। এইখানে হ্যাঁ, ঢুকে অনেক সময় একটা ঝামেলা থাকে, অনলাইন স্ট্যাটাস দেখেন। স্ট্যাটাস অফ থাকে, ওইটা অন আছে। ওটা অন আছে, অনেক সময় জি ভাই। এটা অফ হয়ে যায়। ঠিক আছে, অফ হয়ে গেলে কি হয় যে দেখা যাচ্ছে ওইখানে দুইবার রিফ্রেশ দেওয়া লাগে। ইভেন আমারও এখনো ওই যে ওয়ান আছে সবকিছু, তারপরেও আমারও দুইবার রিফ্রেশ দেওয়া লাগতেছে। ঠিক আছে, এটা যে আসলে এটা কি কেন কি ফাইবারের বাগ নাকি ভাই? হুম না ওই যে অনেকে ওই যে অটো রিফ্রেশ ইউজ করে, এই কারণে এটা করছে নাকি? হয়তো বা, হয়তো বা এমন ওদের কোনো সিস্টেম আছে। তো এই হচ্ছে ব্যাপার। এনি টাস্কের ব্যাপারটা আমরা মোটামুটি একটু দেখলাম। তো এখানে হচ্ছে ওই যে গিগ ক্রিয়েট করতে গেলে, মানে ক্রিয়েট টাস্ক করতে গেলে আপনারা দেখবেন যে একেবারে ফাইবারের মতোই অনেকটা, মানে আপনার টাইটেল, এরা কি করে টাইটেল অনুযায়ী ট্যাগ নিয়ে নেয়, এরা ট্যাগ আলাদা নেয় না। ওইখানে তো আমাদের ট্যাগ আলাদা দিতে হয়, এরা টাইটেল অনুযায়ী ট্যাগ নিয়ে নেয়। বুঝছেন, একটা সুবিধা আছে। এখানে এই টাইটেলের মধ্যে আমাদের ট্যাগ ইনক্লুড করতে হবে, হুম ওই যে এরকম যেরকম দিচ্ছে মিনিমাইজ লোগো, মডার্ন লোগো, বিজনেস লোগো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মিনিমালিস্ট লোগো, মডার্ন লোগো, বিজনেস লোগো, এটা দেওয়ার মানে সে টাইটেলও পেয়ে গেছে। এই যে লোগো ডিজাইন দিলেই চলে আসতেছে ফ্ল্যাট লোগো। এখানে কিন্তু পুরোপুরি অ্যালগোরিদমটা পুরোপুরি কিন্তু কাজ করতেছে না, আপনারা নিশ্চয়ই দেখতেছেন আর কি। হ্যাঁ, সাপোজ আমি ফ্ল্যাট লোগো দিয়ে সার্চ দিলাম, সার্চ দিলে দেখেন লোগোর বাহিরেও কিছু আসতে পারে আর কি। এই যে আসছে, হুম কনভার্ট ইউর পিডিএফ ইমেজ। ঠিক আছে, তারপরে ফটো লোগো কিছু আসতেছে আর কি। ও ইটস ফোর্টি। ঠিক আছে, তো যাই হোক, এই আছে ব্যাপার। তো এই জিনিসটা আপনারা চাইলে আস্তে আস্তে আগানো যায় আমার বিশ্বাস। হুম আস্তে আস্তে আপনারা এটার এই আগাইতে। পেমেন্ট মেথডটা ওই যে ইলেকট্রনিয়াম, ওইটা ব্যাপারটা হ্যাঁ, পেমেন্ট মেথডের ব্যাপারে আমি এখনো ওই পুরোপুরি ওই যে পারিনি আর কি। ওটা আসলে দেখার, এই যে বিলিং ইনফরমেশন একটু যাই, বিলিং ইনফরমেশনের নাম, সিটিজি, ভ্যাট আইডি। ঠিক আছে, ভ্যাট আইডি তো মনে নেই, এইগুলো আছে একটু ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার পর কেমনে কি হয়, এটা সম্ভবত ওই যে কি ইলেকট্রনিয়াম মনে হয়, ওর মাধ্যমে কেমনে কি পেতে হবে, এটা পুরোপুরি এখনো আমি দেখে পারিনি। এই জন্য আর কি পুরোপুরি বলতে পারতেছি না। তবে পেমেন্ট মেথড একটা আছে, সহজ একটা ওয়ে তো থাকবেই আর কি, যতদূর যা শুনলাম আর কি। ওরা বললো এখানে কারোর জন্য ওই যে আমরা যারা ওয়ার্কারদের কোনো ফিস রাখবে না, এবং সাথে সাথে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করার পর সাথে সাথে নাকি উইথড্র দেওয়া যায়। হুম ক্লায়েন্ট দেখা যাচ্ছে কাজ অ্যাকসেপ্ট করলো, টাকা চলে আসলে সাথে সাথে নাকি উইথড্র দেওয়া যায়। আর হচ্ছে এই যে ফাইবারে আপনারা জানেন $100 $20 কেটে নেই, আর এখানে নাকি
$5 কাটবে না আর কি, ওরা যতদূর যা বললো। এখন এমন হতে পারে যে মার্কেটটা প্রথমে ধরে নিয়ে ভালো কিছু ওয়ার্কার ধরে নিয়ে তারপরে আস্তে আস্তে ফিস টিসের ব্যাপার আপডেট করলো। ফাইবার যদি বলে 50% ফি নেবো, আপনার কিছু করার আছে? না ভাই, কিচ্ছু করার নেই। ফাইবার এখন অনেক মানে সেলারদের উপর রেসপেক্ট কম হয়ে যাবে। হুম, সেলারদের ওরা গোনেও না। সেলার, আমি যে সেলার, আপনি যে সেলার, গোনেও না। টিপস জিনিসটা কি? টিপ বলেন, টিপ জিনিসটা কি? হোটেলের কেমন? বেয়ারারদের যে টিপস, টিপ দেয়, জি এটাকে ভাই, বলে টিপ। তারপরে কি অর্ডার? অর্ডার কি? আপনাকে সে জি ভাই কিছু অর্ডার করতেছে, আপনাকে এসে কি মানে একটা কি বলে অর্ডারের বাংলা কি, মানে যে কোনো একটা কাজের ব্যাপারে আপনাকে ফোর্স করা। অর্ডার মানে কি? আদেশ। আদেশ করা, হুকুম। হুকুম করা, আদেশ। বুঝছেন? মানে আর দুইটা ফাইবারের এই কোশ্চেন ছিল। ব্যাপারগুলো, হুম, মানে ফাইবারের এই ব্যাপারগুলো একটু অন্যরকম, দৃষ্টিগোচর কিংবা দৃষ্টিগোচর। ওরা একটু বোনাস রাখতে পারো, যে তাকে একটু বোনাস দিয়ে যাও, হ্যাঁ, কিংবা অন্য কোনো নাম, টিপসের অন্য কোনো নাম ব্যবহার করতে পারতো। কিন্তু টিপস বলতে একেবারে সরাসরি বোঝায় যে ওই হোটেলে বেয়ারা টেয়ারা এদের যেটা দেওয়া হয় এটাকে বলে টিপস। ঠিক আছে? অর্ডার বলতে কি? আপওয়ার্কেও কি ব্যাপারটা সেম? আপওয়ার্কে, আপওয়ার্কে আমি এই ধরনের বোনাস টোনাস পাইনি আপওয়ার্কে আর কি কি, খুব কম কাজ করি আর কি। আগে কাজ করতাম ইল্যান্সে, তারপরে আর কি প্রথম দিকে ইল্যান্সে কাজ করতাম। ইল্যান্স আর ওডেস্ক আপওয়ার্ক হলো মার্জে, ইল্যান্স ওডেস্ক এগুলো আপওয়ার্ক হলো। আমার হিস্ট্রি অনেক আর কি। যাক, তারপরে ওইখানে তো একটা কাজ করছি মনে হয়, খুব বেশি না। তো এর সাথে আমাদের টিপস কিংবা ইয়ের সাথে আমার দেখা হয়নি। আমার বেসিক্যালি হচ্ছে এই ডিরেক্ট ক্লায়েন্ট আছে আর ফাইবারে দু একটা অ্যাকাউন্টে মোটামুটি আর কি অবস্থান। তো যাক, সৃষ্টিকর্তা বলেন, আল্লাহ বলেন, খুব ভালোভাবে চালায় নিয়ে যায় মান্থলি। তো যাই হোক, এই ছিল হচ্ছে এনিটাস্কের একটু আলোচনা। এর চেয়ে বিস্তারিত বিশদ আমিও জানার চেষ্টা করব, আপনারা একটু খেয়ালে রাখবেন, নজরে রাখবেন। তো তারপরে যেটা আছে সেটা আছে 5 স্কুইড। হ্যাঁ, 5 স্কুইড। তো এখানে তার আগে আমি একটু পারভেজ ভাই কিছু বলতে চাচ্ছিলাম না, পারভেজ ভাই বলেন তো। আর আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে এনিটাক্সকে ক্রিপ্টোকারেন্সির কথা বলছিলেন, তো বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির ভিতরে বিটকয়েনটা হচ্ছে অবৈধ। তো এর কারণে কি আমার কোন মানে এনিটাক্সকে অ্যাকাউন্ট থাকলে কোনো সরকারি হ্যাসেল পোহাইতে হবে কিনা? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে স্যার, বিটকয়েনের যে আমরা তার দ্বিতীয় কোশ্চেন হলো বিটকয়েনের যে আমরা অ্যাকাউন্টটা করব, উইথড্রয়াল বিটকয়েন অ্যাকাউন্ট, ওখানে তো অনেক হ্যাকার থাকে। তো কোনো হ্যাকারের সম্মুখীন হইতে পারি কিনা হ্যাকিং এর? এখন ব্যাপারটা আছে কি, আমি বাংলাদেশি যেসব যারা এইগুলো টিউটোরিয়াল করছে মোটামুটি ভালো, তারা জানে বুঝে টিউটোরিয়াল করে থাকে কেউ। আবার একজন দেখলাম মোটে কিছু বোঝে না, হ্যাঁ, ঠিক আছে, একজন দেখলাম বেশ ইয়ে আর কি। তো সেখানে ব্যাপারটা আছে কি, যে মানে এসব মার্কেট প্লেস এমন না যে আপনাকে এইভাবে একটা পর্যায়ে নিয়ে এসে হ্যাক করে ফেলবে। তার কারণ এরা আপনাকে বাঁচায় রাখবে, বুঝছেন? এটা আপনাকে বাঁচায়। আপনি মান্থলি কয় ডলার ইনকাম করবেন? 100, 200, 500, $700, তাই না? আপনি মান্থলি এরকম একটা ডলার ইনকাম করবেন। তা আপনার $1 $700 মেরে দিয়ে, কিংবা 1000 জনেরও $700 কি $70,000 মেরে দিয়ে ওরা সারা জীবনের রেপুটেশন মার্কেট নষ্ট করতে চাইবে না, বুঝছেন? সো আপনাকে বাঁচায় রাখবে। কোনো ঝামেলা এবং সরকারি ঝামেলা যদি হয় তার বিপরীত মানে সিস্টেম বের হয়ে যাবে। এখানে তো আমরা বাংলাদেশে মোটামুটি দেখতেছি যে তামিদা ফামিদা, তো ওরা যেহেতু করে যাচ্ছে, হ্যাঁ, এবং বাংলাদেশি বেশ পাবলিক রিভিউ টিভিউ পাচ্ছে আর কি, বেশ বেশ শোরগোল করতেছে। সো একটা ওয়ে বের হয়ে যাবে, কথা বুঝছেন? আমাদের দেশে পেপাল নেই, তো আমরা কিন্তু পেপালে টাকা আনি, বুঝতে পারছেন? আর আমরা মার্কেট প্লেসে কাজ করি, মার্কেট প্লেসের কাজের বুনিয়াদে টাকা আনতে যে যদি হ্যাসেল পোহাতে হয়,
তাতে সরকার কি আমাদের কি বলবে? আমরা মার্কেট প্লেসে স্বচ্ছ কাজ করছি, এখন টাকাটা বের করার একটা ওয়ে খুঁজতেছি, কোনো যে ওয়েটা আমাদের কাছে সামনে আসছে আমরা সেই ওয়েটা ব্যবহার করতেছি। কিন্তু সরকার আমাদের কিছুই বলার ক্ষমতা রাখে না। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা আমি ফাইভ স্কুইড, তো এটা আসলাম। এটা এসে দেখেন আপনার এখানে যদি লোগো দিয়ে সার্চ দিই, লোগো এখানে আছে বেশিরভাগ আর কি পুরা টাইটেলটা নিয়ে না, দেখেন আই উইল লোগো ডিজাইনার, লোগো ডিজাইন, তারপর হচ্ছে আই উইল লোগো ডিজাইন, লোগো রিডিজাইন, আই উইল লোগো ডিজাইন, লোগো রিডিজাইন, তো এরকম। তা আমি হচ্ছে লোগো ডিজাইন দিয়ে জাস্ট লোগো DESIGN দিয়ে সার্চ দিলাম। ঠিক আছে, জাস্ট লোগো ডিজাইন দিয়ে যদি সার্চ দিয়ে দেখি, সার্চ দিলে একটু আসুক, একটু লোডিং আর কি। আশা করি এটা একটু ফিক্স করে ফেলবে আর কি, ওরা সব কিছু আপডেট করতেছে আর কি। আমার ইন্টারনেটেও একটু সমস্যা হতে পারে। তো দেখেন এইখানে ফার্স্ট যেটা আসছে রুবেল হোসেন বাংলাদেশ, এখানে 75 রেটিং পাইছে। তারপরে যে পাবলিকটা আছে টুটুল হুসাইন বাংলাদেশ অন, তারপরে আছে মিয়া লোগো ডিজাইন ইউনাইটেড কিংডম, $10 করে এই যে 71টা ইয়ে পাইছে। তারপরে ওই যে একই পাবলিক, তারপর আর এক পাবলিক এই যে ইউনাইটেড কিংডম একটা রেটিং পাইছে। তো এইখানে দেখেন 43টা রেটিং আছে, 52টা রেটিং আছে এই যে বাংলাদেশি পাবলিক, বাংলাদেশি, রোমানিয়া, 75টা এই যে আই উইল লোগো ডিজাইন, লোগো রিডিজাইন, রুবেল হোসেন এই যে 75টা এখানে আছে। আমি যদি একটু এর প্রোফাইলে ঢোকার চেষ্টা করে দেখি কি অবস্থা। তো এইখানে এই যে লোগো ডিজাইন, এই যে ইনি আয়ের লোগো ডিজাইন 189টা রিভিউ অলরেডি পাইছে। হ্যাঁ, এই দেখেন সবগুলো রিভিউ আছে। আপনি এনি টাস্কেসে এইখানে মার্কেট প্লেসের ফ্লোটা অনেক ভালো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, 260টা এই যে বাংলাদেশি পাবলিক। দেখেন এই যে বাংলাদেশ, তো হচ্ছে এরা কি করতেছে, এই যে বেস্ট সেলার, তো এটা আছে, এটা বাংলাদেশ রুবেলেশন প্রো সেলার। তো সেখানে মাই নেম ইজ রুবেলেশন, আই এম প্রফেশনাল অ্যান্থানিক সিদ্দিক। তো এর আছে 75টা রিভিউ। ঠিক আছে, 75টা রিভিউ। তো প্রাইস নেছে আছে কত করে, $5 করে, না €5 করে, এটা ডলার না, এখানে আছে ইউরোর হিসাব। ঠিক আছে, এখানে হিসেবটা আছে ইউরোর হিসাব। সো ডলারের চেয়ে ইউরোর দাম বেশি। তো এখানে দেখেন কাজ করে যাচ্ছে, তো এ তো নিশ্চয় টাকাগুলো বের করতেছে, তাই না? আমিও এখানে কয় ডলার ইনকাম করছি এখনো বের করিনি আর কি। ঠিক আছে, তো এইখানে বের করার সিস্টেমটা কি, এইখানে হচ্ছে আপনাকে পেপাল ব্যবহার করতে হয়। তো পেপাল বাংলাদেশে বৈধ না, একসময় বৈধ হয়ে যাবে, মানে পেপাল বাংলাদেশে আসেনি, একসময় এসে যাবে, বৈধ হয়ে যাবে। হয়ে গেলে সেটা দিয়ে আপনি অনায়াসে করতে পারতেন, হয়তো বা ফ্রেন্ডদের কোনো পেপাল থাকলে কিংবা কোনোভাবে পেপাল ম্যানেজ করলে আপনি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারতেছেন। আমার কথা কি ক্লিয়ার? একটা সময় যে পেমেন্ট মেথড দেখে আসছে ওরা পে অনার উপরে ফেলবে। হ্যাঁ, যখন দেখবে যে কোনো প্রকার অবজেকশন আসতেছে কিংবা বাংলাদেশের সেলার, এখানে দেখতেছে বাংলাদেশি সেলার বেশ আর কি, অলরেডি কাজ তো করতেছে ভাই এরা, কথা তাই না? রেটিং ফেটিং পাচ্ছে। তো আমি $1 ইনকাম করছি এখান থেকে এখনো বের টের করিনি। ভাবতেছি অনেক হলে একবারে একটু বের করবো আর কি। আমার কথা কি বোঝা গেছে?
এখানে দেখলাম প্রো আর বেসিকের একটা ব্যাপার আছে, $20 হ্যাঁ €20 হইলে কি হ্যাঁ প্রোটা কিনা যায়, হ্যাঁ 9টা প্রোটা অফার কিনতে থাকে। হয়, প্রোটা কিনলে আবার আপনি এই প্রাইস এডিট করতে পারবেন মেবি, কিছু কিছু সুবিধা আসে। মানে মেন কথা কি, আমি এইগুলো নিয়ে ঘাটাঘাটির সময় খুব বেশি পাই না, তার কারণ আমি ফাইবার কিংবা অন্যান্য মার্কেট প্লেস অন্যান্য ক্লায়েন্টকেই আমি সামাল দিতে হিমশিম খেয়ে যাই আর কি। কাজ অল্প করি, বাট আমার একটা মাথায় চিন্তা থাকে কিংবা একটা থাকে, কি বলে